ডাইরেক্ট ব্যাটারি থেকে আসলে কিন্তু চোর ইজিলি বুঝা ফেলা যায় কোন জায়গায় লাগানো। এইজন্য এটা আমরা সিক্রেটটা রিভিল করব না কোথায় থাকে। ওটা সিক্রেট থাকে, মানে চোর বুঝতে পারবে না যে এখানে একটা জিপিএস আছে, এরকম কোনো আর কোনো সাউন্ডও করে না। কিন্তু BS6 এর ইঞ্জিনের একটা হলুদ কালারের যে লাইটটা থাকে এটা জ্বলে থাকে, সো এই সমস্যাটাও হয় না। এটা স্টপ করে দিতে পারবেন, যেটা মানে বাইক বন্ধ করে দিতে পারবেন যে কোনো জায়গা থেকে। হ্যাঁ, চাবি দিয়েও এটা স্টার্ট নিবে না। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এনআর ব্লগস। এখন হাতিরঝিল এরিয়াতে আছি অ্যান্ড যাচ্ছি একটা জিপিএস ট্র্যাকার আনতে। আগে দুইবার চোর আসছিল বাইক চুরি করার জন্য অ্যান্ড দুইবার ফেল হয়েছে, মানে বাইক নিতে পারে নাই। অ্যান্ড এরপরে প্রথমবারে চুরির ঘটনার পরে বাইকে সিকিউরিটি স্ট্রং করা হয়েছে, অ্যান্ড সেকেন্ডবারের চুরির পরে সিসি ক্যামেরা লাগানো হয়েছে অ্যান্ড জিপিএস ট্র্যাকারও লাগাচ্ছি একটা। অ্যান্ড জিপিএস ট্র্যাকারটা নেওয়ার জন্য যাচ্ছি বনশ্রী। অ্যান্ড এখান থেকে টেকনিশিয়ান জিপিএস ট্র্যাকারটা সেট করে দেবে বাইকে, অ্যান্ড মানে এমন জায়গায় লাগাই দেবে যেখান থেকে চোর হয়তো বা খুঁজে পাবে না। অ্যান্ড এটার একটা ভালো ফ্যাসিলিটি হলো যে জিপিএস ট্র্যাকারের ভিতরেই ব্যাটারি সিস্টেম আছে, সো ব্যাটারির পাওয়ার আউটপুট যদি কাইটাও দেয় তারপরও এটা চলবে। অ্যান্ড বাইক অন করার সাথে সাথে আমার ফোনে একটা কল চলে আসবে। আমরা গ্যারেজে চলে আসছি অ্যান্ড এইখান থেকে ইনস্টল করে দিবে। আচ্ছা, যে ডিভাইসটা লাগাইতে আসছি এটার নাম হচ্ছে ফাস্ট ট্র্যাকার, অ্যান্ড এটার বাংলাদেশের যে ডিস্ট্রিবিউটর মানে যে ইম্পোর্ট করে ভাইটার নাম হলো মাসুদ ভাই। মাসুদ ভাই এটা সম্বন্ধে একটু আমাদের একটু বলেন, প্রোডাক্টটা কাজ কি, কার্যকারিতা কীভাবে কাজ করে, অ্যান্ড প্রাইস সব এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং একটু বলেন আমাদেরকে। মেইনলি হচ্ছে যে আমাদের দেশে সিকিউরিটি ডিভাইস বলতে অতটা সচল হয়নি। সবাই মানে আগের কালের অনুযায়ী সিস্টেম অনুযায়ী তালা বা মনে করেন যে শিকল দিয়ে বাইকটা বেঁধে রাখে। তো রাত্রে দেখা যায় যে শিকল কাটা তালা ভাঙা খুব সহজই হয়ে যায়। তো এই জন্য আমরা একটা স্মার্ট ডিভাইস, যেটা খুব ছোট, বাইকের কোন জায়গায় এসে চোর জানবে না, যার যদি জানেও খুলতে গেলে ওর মিনিমাম আধা ঘন্টা লাগে। আচ্ছা, আর এই ডিভাইসটা যদি চোর খুলতে ফেলেও পারে তাও আপনার ফোনে কল চলে আসবে, কারণ এটা ইন্টারনাল ব্যাটারি আছে, যেটা বিল্ট ইন ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ দিবে? ব্যাকআপ 2.5 থেকে 3 ঘন্টা দিবে। 2.5 থেকে 3 ঘন্টা। মনে করেন আপনার চোর মানে এক্সট্রা, মানে ভালো একটা সময়, হ্যাঁ, এর ভিতরে চোর ধরে ফেলা যাবে। চোর ভিতরে আমার কল আসলে আমি তো 2.5 ঘন্টার ভিতরে ও তার ঢাকার বাইরে চলে যাবে না, আমার নির্দিষ্ট এরিয়ার ভিতরেই থাকবে। আমরা এটার মানে যে ব্যাটারি যে পাওয়ারটা দেন ওটা কি ডাইরেক্ট ব্যাটারি থেকে আসে না অন্য অন্য তারের থেকে দেন? ডাইরেক্ট ব্যাটারি থেকে আসলে কিন্তু চোর ইজিলি বুঝা ফেলা যায় কোন জায়গায় লাগানো। এইজন্য এটা আমরা সিক্রেটটা রিভিল করব না কোথায় থাকে। ওটা সিক্রেট থাকে, মানে চোর বুঝতে পারবে না যে এখানে একটা জিপিএস আছে, এরকম কোনো আর কোনো সাউন্ডও করে না এটা। না না, এটা কোনো সাউন্ড করে না। তাহলে এটার একটা মানে প্রধান বৈশিষ্ট্য সাউন্ড করবে না, চোর বুঝতে পারবে না, মানে চোর হাতে নাতে ধরার জন্য আর কি এই জিপিএস ট্র্যাকারটা ভালো। এটা যে পপ করবে বা কোনো ডিভাইস আছে, চোর এটা বোঝার কোনো ক্ষমতা নেই, কারণ এটা ব্যাটারির সাথেও থাকবে না, আর হচ্ছে আপনার পপ করে এটা অ্যালার্টও দিবে না। তো এটা আপনার চোর যদি কোনোভাবে আপনার বাইকটা স্টার্টও করে ফেলতে পারে, যেমন তার জোড়া দিয়ে স্টার্ট করে ফেলতে পারে, তার সাথে সাথে আপনার একটা কল চলে আসবে আপনার ফোনে, এবং অনর্গল কল আসতেই থাকবে। তারপর মনে করেন যে আপনি আজকে সারাদিন কই গেছেন, বা চোর যদি মনে করেন নিয়ে যেতে সক্ষম হয়, আপনি ঘুমাইছিলেন, একটা করলে আপনার ঘুম ভাঙলো না, হ্যাঁ, আপনার চোর নিয়ে গেল বাইক, নিয়ে যাওয়ার পরও আপনি পরে গিয়ে দেখলেন, দেখার পর মনে করেন আধা ঘন্টা পরে দেখলেন, আধা ঘন্টা পরে দেখলেও আপনি ফোন থেকে এটা স্টপ করে দিতে পারবেন, যেটা বাইক বন্ধ করে দিতে পারবেন যে কোনো জায়গা থেকে। হ্যাঁ, চাবি দিয়েও এটা স্টার্ট নিবে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এছাড়াও আপনি মনে করেন একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতে গেলেন, নিচে এটার লক করার কোনো হ্যাসেল থাকবে না, ওখানে রেখেই চলে যেতে পারবেন। এবং সারাদিন আজকে বাইকটা নিয়ে আপনি কোথায় কোথায় গেছেন, মাইলেজ রিপোর্ট, আপনার কত কিলো চালাইছেন, কোন জায়গায় ব্রেক নিয়েছেন, কোন জায়গায় দাঁড়াইছেন, ইচ এন্ড এভরিথিং একটা বাইকের সিকিউরিটির জন্য যা যা দরকার। মানে R15 এম এ যে এক্স কানেক্টটা দিছে, মানে এক্স কানেক্ট মানে যে ডিভাইসটা কানেক্ট করে যে আমরা ডিটেইলসটা দেখতে পাই, এটা দিয়ে আমরা MT-15 এর বাইকের ডিটেইলস দেখতে পারবো। জি, আপনার সব মাইলেজ দেখতে পারবো, কত কিলো চালাইছি সব ডিটেইলস দেখতে পারবো। মাইলেজ, আচ্ছা আচ্ছা, স্টপেজ, আপনার এভারেজ স্পিড, আপনার সারা দিনের এভারেজ স্পিড, তারপর সবকিছু আপনি এটার ভিতরে দেখতে পারবেন। এছাড়া আপনি জিও ফেন্সের মাধ্যমে একটা এরিয়া দিতে পারবেন, যে এরিয়ার বাইরে গেলে মনে করেন চোরটা আপনার এই বাইকটা ঠেলে নিয়ে যাইতেছে, স্টার্ট দেয় নাই, কিছু করে নাই, বাট আপনি ঠেলে নিয়ে যাইতেছে, তাহলে ওই এরিয়ার বাইরে গেলে বন্ধ হয়ে যাবে। জিও ফেন্সের বাইরে চলে গেলে আপনার অ্যালার্ট চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, বন্ধ হবে না গাড়ি। এটার কি মান্থলি কোনো সার্ভিস চার্জ আছে? জি, মান্থলি সার্ভিস চার্জ হচ্ছে 250 টাকা করে গাড়ির জন্য, আর বাইকের জন্য হচ্ছে 200 টাকা করে। বাইকের জন্য 200 টাকা। জি, 200 টাকা করে। আমাদের এই ডিভাইসের প্রাইস হচ্ছে আপনার 4500 টাকা, বাট এখন আমাদের একটা অফার চলতে। আচ্ছা আচ্ছা, এই আর কি টুকটাক, এছাড়াও আরো অনেক ফিচার্স আছে। বাইকের যে বাইরে নিয়ে গেছে অ্যান্ড যে রানিংয়ে আছে 30 কিলোমিটার বেগে চলতেছে, ঠিক আছে, এই জায়গায় বাইক আছে দেখা যাচ্ছে, অ্যান্ড কোন কোন জায়গায় থামছে, কি কোন কোন জায়গায় দাঁড়াইছে, প্রত্যেকটা স্টপেজ
1 2 3 4 5 এভাবে করে দিবে অ্যান্ড এটারে বন্ধ করাও যাবে। আপনি যদি চান এখান থেকে বন্ধ করে দেবেন। ভাই বন্ধ করবো কোন জায়গাতে যদি বাইকটা বন্ধ করতে চাই? এই ক্যাম্পেইনটা বন্ধ করা, এটা ফিচারটা যদি চান আপনারা তাহলে ওইটাও দেওয়া যাবে। ঠিক আছে, সবই আছে, বাট প্রত্যেকটা জিনিস অন করে নিতে হয়। যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড বাহার দিকে রওনা দিছি। জিপিএস ট্র্যাকার লাগানো হয়েছে। সবাই বলতেছে যে অন্যান্য জায়গায় চোরের ফুটেজ পাওয়া যায় সিসি ক্যামেরায়, বাট চোর কিন্তু ধরা যায় না। সো চোর ধরার জন্য একটা সিস্টেম করতে হবে, এই জন্য এই জিপিএস ট্র্যাকারটা লাগানো। জিপিএস ট্র্যাকারের একটা ভালো বৈশিষ্ট্য হলো যে এটা টাচ লক বা অন্যান্য যে ডিভাইস যে সাউন্ড করে, এরকম সাউন্ড করবে না, চোর বুঝতে পারবে না যে এখানে কোনো ডিভাইস লাগানো আছে। চোর আসবে, বাইক অন করবে, অন করার সাথে সাথেই আপনার মোবাইলে একটা নোটিফিকেশন চলে আসবে। নোটিফিকেশন অন করে একটা নোটিফিকেশন আসবে বা ফোন দিলে ফোন আসবে। এখন আপনি যদি একটা মেসেজ পাঠান বা একটা ওইখানে সিস্টেম থাকবে অ্যাপসে যে আপনি ইচ্ছা হলে এটা বন্ধ করে দিতে পারবেন, বাইক তাহলে চালু করতে পারবেন না। আর যদি চান যে রোডে বের করবে এরপর একটু বিনোদন নিয়ে বন্ধ করবেন, তাহলে সেটাও করতে পারবেন। অ্যান্ড বর্তমানে জিপিএসটার প্রচারের জন্য এটা একটু ডিসকাউন্টে সেল করতেছে। নর্মালি মেবি আপনারা 4,999 টাকা, মানে 5,000 টাকা ওরা সেল করে। এখন 50% ডিসকাউন্টে আপনারা 2500 টাকায় জিপিএসটা পেয়ে যাবেন। অ্যান্ড জিপিএসের মান্থলি চার্জ যারা প্রাইভেট কারে লাগাবেন, প্রাইভেট কারের জন্য 250 টাকা অ্যান্ড মোটর বাইকের জন্য 200 টাকা। এটা ওনাদের একটা আলাদা সার্ভার আছে, ওই সার্ভার মেনটেন্যান্সের জন্য একটা চার্জ কাটা হয় মান্থলি। ইনশাল্লাহ কিছুদিন পরে আমি অন্য একটা ভিডিওতে এটার একটা রিভিউ দিব যে এটা পারফরমেন্স কেমন দিচ্ছে। আর আপনারা জানেন হয়তো টাচলক বা অন্যান্য কোনো ডিভাইস লাগাইলে আপনার BS6 ইঞ্জিনে কিন্তু একটা বাতি জ্বলে থাকে। আমি যেটা লাগাইছি এখানে কোনো বাতি টাতি জ্বলে নাই। মানে এটা একটা জিপিএস, অ্যান্ড জিপিএসের থেকে বেশি, মোর দেন জিপিএস দিয়ে তো আপনি দেখতে পারতেছেন কোন জায়গায় আছে, বাইক ট্র্যাকিং করতে পারতেছেন, কোন কোন স্টপে থামছে সব দেখতে পারতেছেন। অ্যান্ড এরপরেও আপনি এটা বন্ধ করে দিতে পারতেছেন, কল আসতেছে, মানে অনেক সুবিধা আছে। সো ওই ক্ষেত্রে এইসব ডিভাইসের ক্ষেত্রে কিন্তু BS6 ইঞ্জিনের একটা হলুদ কালারের যে লাইটটা থাকে এটা জ্বলে থাকে। সো এই সমস্যাটাও হয় না। এই ক্ষেত্রে দেখা যায় যে আবার ইঞ্জিনের ইসিউটা, মানে গাড়ির ইসিউটা রিসেট করা লাগে, ওইটাও আপনাদের করা লাগবে না। আজকের মতো আর কথা বাড়ায় লাভ নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। বেশি বেশি করে ব্লগ দেখতে থাকেন। অন্য একটা ব্লগে ইনশাল্লাহ একটা রিভিউ দিয়ে দেবো ডিভাইসটা কেমন পারফর্ম করতেছে।